তো দর্শক, এখন আমরা চলে আসলাম নেত্রকোনা জেলা, থানা হলো মদন, গ্রাম হলো গোবিন্দশ্রী। বন্যার পানিতে যে জমি জমা ডুবে যাচ্ছে, এই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আপনারা এই ভিডিওটা টান না দিয়ে, কাটাকুটি না করে সবটা ভিডিও দেখে যাবেন। এই যে দেখেন গোবিন্দশ্রী গ্রামের, দেখেন যে এই যে খান্দার মধ্যে আমি বর্তমানে যেখানে দাঁড়ানো অবস্থায় আছি, এই খান্দার মধ্যে 1000 কাঠা জমি আছে। 1000 কাঠা জমি এই যে বন্যার পানির তলে ডুবিয়ে যাচ্ছে। তো এটা আসলে মানুষের কোনো হাত নেই, এটা সব হলো আল্লাহর ইচ্ছা। কিন্তু এরপরও আমরা সবার কাছে দোয়া কামনা করতে পারি। আমাদের অঞ্চল তো ডুবিয়ে যাচ্ছে, কিন্তু অন্য অঞ্চল যেভাবে যেন বাঁচে, এভাবে আমরা যে আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে সবাই সুস্থ ও হেফাজতে থাকে। এই জন্য আর কি। এই যে দেখেন আমাদের জমি কি কি অবস্থা। এই যে দেখেন, এই যে ধান ক্ষেত, বুঝছেন, ধান কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে উঠছিল, কিন্তু এই যে বন্যার পানির কারণে এটি সব তুলে যাচ্ছে। কালকে সকালে আমি দেখেছিলাম এই সবটা পুরাটাই জমি বাসা ছিল, কিন্তু এই সকালবেলায় দেখে গেছিলাম এরকম ঘটনাটা, কিন্তু এখন আয়া দেখলাম যে পরিস্থিতি খুব ভয়াবহ। এই যে পানি বাড়তেছে, এই যে পানি চলাচল করতেছে, পানি থামছেই না, পানি সবসময় বাড়তেছে। কিন্তু বিষয়টা হলো, এই জন্য বলতেছি আমাদের অঞ্চল তো ডুবিয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা হলো অন্য অঞ্চলে যারা আছে এরা যাবে এভাবে যাবে ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য আপনাদের কাছে দোয়া কামনা চাইলাম, আর সবাইকে যেন আল্লাহ হেফাজতে রাখে, এই জন্য সবাই দোয়া কামনা করবেন। তো দেখছেন না তো, বিশাল বড় কান্দা দেখেন। এই কান্দার কোনো তুলনা নেই। প্রায় 1000 কাঠা জমি আছে, 1000 কাঠা জমি। কৃষক সবাই মাথা হাত দিয়ে বসে আছে বাড়িতে। কারণ যে পরিস্থিতি মনে হয় না এই জমিগুলাতে থাকবে। এই কিছু জমি বাসা আছে, আশা করি আমার কাছে মনে হইতেছে, আল্লাহর কাছে আমি দোয়া করি এই জমিগুলো বাসা থাক, কিন্তু মনে হয় না বাসাতে থাকবে, কারণ যে পরিস্থিতি। এখন কৃষক ভাই, আপনি কিছু বলেন। কি বলবো, এই দেখেন না জমির অবস্থা। প্রায় 10 কাঠা জমি করছিলাম, এখন কালকে মোটামুটি বাসা ছিল, কিন্তু আজকে দেখেন মনে হয় আজকে রাত্রে থাকবে না। অনেক ক্ষতি তলে পড়লাম। তো সম্মানিত দর্শক, বিষয়টা দেখেন, আমি যে ক্ষেতের মাঝখানে চলে আসলাম। এই ক্ষেত সকালে একবারে শুকনা ছিল, এখন দেখেন প্রায় আঁটু সমান পানি হয়ে গেছে। কিন্তু বিষয়টা হলো, যেই পরিমাণে পানি বাড়তেছে, এই যে পানি যেই পরিমাণ বাড়তেছে, কিন্তু মনে হয় না এই জমিগুলো যার থাকবে, সবগুলোকে পানি ডুবিয়ে নিবে। কিন্তু যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু আসলে কিন্তু মানুষের কিন্তু হাত দিয়ে, সবটা হলো উপরে আল্লাহর হাতে। আল্লাহ চাইলে মারতেও পারে, আল্লাহ চাইলে বাঁচাতেও পারে। তো আপনারা তো দেখলেন এই নেত্রকোনা মদন থানা, আর গ্রাম হলো গোবিন্দশ্রী। যেই সুন্দরভাবে এই জায়গাটা ছিল, একবারে শুকনো ছিল, কিন্তু এই জমির মধ্যে পানি উঠে পড়েছে। তো এই জন্য আর কি আর বলবো, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর যাতে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখে। এই জন্য আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, দর্শকের বললো শেয়ার করে দিবেন। কারণ বিষয়টা হলো, শেয়ার করার অর্থ হলো যাতে সব এলাকার মানুষ যাতে দেখতে পারে। ঠিক আছে, ধন্যবাদ।